নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অঞ্জু গাঙ্গুলি। আজকে আমি বলবো যারা ফ্ল্যাট কিনছেন, নতুন ফ্ল্যাট কিনছেন এবং যারা বাড়ি করছেন, সেই বাড়ির নাম্বার কি হওয়া উচিত। প্রথম কথা মনে রাখবেন যে যে বাড়ি কিনছেন, অর্থাৎ যার নামে বাড়িটি বা ফ্ল্যাটটি কিনছেন, তার ডেট অফ বার্থের ভাগ্যাঙ্ক মূলাঙ্ক ক্যালকুলেশন করে যে নাম্বারটি আসছে, সেই নাম্বার অনুযায়ী যদি ফ্ল্যাট কেনেন বা বাড়ি নাম্বার হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু সবচেয়ে শুভ। আর যাদের ফ্ল্যাট কিনছেন তাদের ক্ষেত্রে আমি একটা জিনিসকে বলবো যে এই দুটো নাম্বারকে অ্যাভয়েড করবেন। কি কি নাম্বার? না, নাম্বার ফোর হলো রাহুর নাম্বার এবং নাম্বার 8 হলো শনির নাম্বার। এই দুটো আপনার ফ্যামিলিতে যদি কারোর সেই কম্বিনেশনের সঙ্গে তার মেলে, ফেভারিট থাকে, তাহলেও বলবো এই দুটো নাম্বার কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন। আর যদি মনে করেন যে যে বাড়ির আর্ন করছেন বেশি, অর্থাৎ পরিবারের যে মানুষটি পয়সা রোজগারের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট রয়েছেন, তার যে ডেট অফ বার্থ রয়েছে তার নাম্বার অনুযায়ীও কিন্তু আপনি ফ্ল্যাট কিনতে পারেন। তবে আরেকটা জিনিস আমি বলবো, এটা অনেক ক্ষেত্রেই আপনারা ভুল করেন। 4 তলা কখনোই আপনারা ফ্ল্যাটের ক্ষেত্রে কিন্তু নেবেন না, কারণ এই ফ্লোরটি কিন্তু মনে রাখবেন কোনোভাবেই কোনো মানুষ কিন্তু ভালোভাবে কাটাতে পারবেন না। এবং যারা রয়েছেন এই এই তলাতে, আমি বলবো অনেক জায়গায় কিন্তু দেখবেন বিদেশে এইসব ফ্লোর কিন্তু বাদ থাকে, কিন্তু আমাদের ভারতবর্ষে এটার কোনো আইন নেই, ঠিক কথা। কিন্তু এই ফ্লোরটা বাস্তুগত দিক থেকে আমি বলবো নানান রকমের সমস্যা আসে। এইগুলো খেয়াল রেখে আপনারা ফ্ল্যাট কিনুন বা বাড়ি তৈরি করুন, যাই করুন, দেখবেন আপনাদের কোনো কিন্তু সমস্যা আসবে না। আশা করি ব্যাপারগুলো আপনাদের বোঝাতে পারলাম, এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার, জয় মা তারা।